হাই, আমরা মন্দারমণি এসে পড়েছি। আর আজকের মন্দারমণি আসার উপলক্ষটা একদমই আলাদা। যেটা প্রতি বছর আমরা বাড়িতে করে থাকি, আরেকজনের বার্থডে সেলিব্রেশন করে থাকি, সেইটা বাড়িতে না করে এবছর আমরা ভাবলাম একটু অন্যরকম কিছু করা যাক, নিজেরা সময় কাটাবো বাইরে আলাদা করে। তো কাছের পিঠের মধ্যে মন্দারমণি বেস্ট অপশন। কলকাতা থেকে খুবই কাছে, আমরা তো বাইকেই চলে এসেছি, কারণ এই শর্ট টাইমের মধ্যে আমাদের কাছে আর কিছু প্ল্যান করার মতন ছিল না, মানে এত কম সময়ের মধ্যে হয়ে উঠছিল না, যেহেতু কাজের প্রেশারটাও অনেকটাই ছিল। তো যাই হোক, এখানেই এলাম। হোটেলটা খুব সুন্দর, আমি পরে হোটেলটার সমস্ত ডিটেলস দিয়ে দেব। আর এখন অবধি আমি ড্রেস চেঞ্জ করিনি, এভাবেই বসে আছি, ভিডিও করতে লেগে পড়েছি দুজনেই। তো তোমরা দেখো আপাতত রুমটা, পরে বাদ বাকি সমস্ত পুরো হোটেলটা, পুরো রিসর্টটা ঘুরিয়ে আমি দেখাবো। তো আমরা ব্যাগ গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। লিফটে উঠছি, পূজা আগে ছিল। তো আমরা ফোরকাস্ট দেখেছিলাম যে হয়তো ওয়েদার ভালোই থাকবে, কিন্তু যা বাইরে যা গরম, মানে সকাল থেকেই প্রচণ্ড গরম। আমরা ভেবেছিলাম অনেক সকালবেলা বেরোবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো আমাদের বেরোতে বেরোতে একটু লেটই হলো। তো তারপর সব গুছিয়ে আমরা আমাদের বাইকের কাছে আসলাম। গতকাল রাতেই আমরা আমাদের বাইক সব রেডি করে রেখেছিলাম যাতে অসুবিধা না হয়। তো আমরা বাইকে যেটুকু যা যা রেডি করার ছিল, আমাদের স্যাডেল ব্যাগ ছিল, স্যাডেল ব্যাগটাও ঠিক করে আমার বাইকের পেছনে চাপিয়ে দিলাম, যাতে আমাদের যাওয়ার সময় কোনো অসুবিধা না হয় এবং সব কিছু সেট হয়ে থাকে। তো এটা আমি তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে বেশি সময় না, কারণ অনেকটা সময় লেগে গিয়েছিলো এগুলো সেট করতে। তো যাই হোক, আমরা দুজনকে, আমাদের দুজনের কিছু কিছু লাস্ট রেডি হওয়া বাকি ছিল, সেগুলো আমরা রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিয়ে আমি আমার বাইক রেডি করলাম। রেডি করে চলো এবার যাওয়ার উদ্দেশ্যে আমরা চলছি। তো আস্তে করে বাইকটা ঘুরিয়ে নিয়ে আমরা এবার বাইকে উঠবো। চলো বাইকে উঠে পড়লাম। আমাদের অল ডান, সমস্ত সেট আপ আমাদের কমপ্লিট। এবার বাইকে উঠে আস্তে আস্তে বেরিয়ে পড়ার পালা। তো আমি সমস্ত ইন্টারকম যেটা আমাদের হেলমেটে লাগানো থাকে, মানে দুজন মিলে আমরা রাস্তায় কথা বলতে বলতে যাই, এতটা বড় রাস্তা যেহেতু ইন্টারকমটা খুব প্রয়োজনীয় জিনিস, তো সেটাও আমরা সেট করে নিয়েছি এবং কানেকশনও করা হয়ে গিয়েছে। তো যাই হোক, মানে 1 বছর পর আমি এখানে এই বাড়িতে আসার পর প্রথম আমরা গিয়েছিলাম বোলপুরে, তারপর মানে প্রায় পাক্কা 1 বছর বাদে আবার আমরা বেরোচ্ছি। তো খুবই এক্সাইটেড লাগছে। এবং যখন আমরা বেরোই তখন ওয়েদারটা লাকিলি খুব ভালো ছিল, কিন্তু যত আস্তে আস্তে সময় গড়াচ্ছে এবং আমরা মানে আরও মন্দারমণির দিকে আমরা এগোচ্ছি, তত যেন মনে হচ্ছে রোদটা আরও বেশি আমাদেরকে, আরও মনে হচ্ছে যেন আমাদের উপরে এসে পড়ছে। তো যাই হোক, কিছু করার নেই। বাইকে বেরোলে যেরকম সমস্ত কিছুরই যেরকম ভালো দিক থাকে, সে তেমন খারাপ দিকও আছে। তো এই জিনিসগুলোকে নিয়ে মানিয়ে নিয়ে একটু কষ্ট করে যেতেই হবে। তো যাই হোক, এনজয় করছি আমরা খুব। তো আমরা দক্ষিণেশ্বরের দিকে চলছি। তো আমাদের এই মন্দারমণি যাওয়ার রাস্তাতে সেরকম উল্লেখযোগ্য কিছু দেখানোর নেই, তবু আমরা কিছু কিছু জায়গা আমাদের এই ব্লগে তুলে ধরছি। তো তারপরে আমাদের দক্ষিণেশ্বরের পরে আমরা বালি ব্রিজ ক্রস করলাম। বালি ব্রিজ ক্রস করছি, দেখো আমরা। তারপরে আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করছি, এখানে দেখো। ধুলাগড় টোল প্লাজা ক্রস করার পরে আমরা আর বিশেষ কিছু দেখাচ্ছি না। এরপর আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে কোলাঘাটে। আমাদের কোলাঘাটের রূপনারায়ণ নদীর ওপরে যে কোলাঘাট ব্রিজ আছে, সেই ব্রিজ দেখো আমরা ক্রস করছি। বাইরে কিন্তু বেশ ভালো গরম, তখন প্রায় 11:30 থেকে 12:15 বাজে। বাইরে মোটামুটি 40 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি উষ্ণতা। তা আমাদের না যথেষ্ট খিদে পেয়েছিল। তো পূজাও বললো যে চলো কী খাবে, কারণ ওদিকে আমাদের যদি শেরি পাঞ্জাবে যেতে হয় তাহলে আমাদের গাড়ি সামনে থেকে গিয়ে ইউটার্ন নিয়ে ঢুকতে হবে, অনেকটা সময়ও লেগে যাবে, এমনিতেই দেরি হয়েছে। তা আমরা ভাবলাম যে ঠিক আছে চলো, বা হাতে
যদি কোনো ভালো হোটেল থাকে এবং সেই হোটেলে যদি শীততাপ নিয়ন্ত্রিত কোনো ঘর বা রুম থাকে বা এসি থাকে, সেখানে বসে তাহলে আমরা খেতে পারবো। তো সেই উদ্দেশ্যেই আমরা সামনে অনেকগুলো হোটেল পৌঁছে পরপর দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোন হোটেলে এসি রুম আছে এবং সেখানে আমরা খেতে পারবো। তো দেখো আমরা একটা হোটেলের সামনে এসে পৌঁছালাম। হোটেলটার নাম আমরা ঠিকঠাকভাবে দেখে উঠতে পারিনি, কিন্তু তো জাস্ট তখন এরকম কন্ডিশন ছিল, বাইরে এতটাই গরম। তো আমি জাস্ট পূজাকে বললাম একবার জিজ্ঞেস করতে। এসি আছে? এসি বলো, এবার বলো। শুনেছে? আছে মাঝরাত হবে। তো আমরা জিজ্ঞেস করে নিলাম যে এসি আছে কি না। তারপরে আমরা ঠিক করলাম যে এখানেই খেয়ে নেব। তো ভেতরে বললো এসিও রয়েছে। তো গাড়িটাকে তো ঠিকভাবে মানে ঠিক জায়গাতে ঠিকভাবে পার্ক করতে পারি, রোদের মধ্যে রাখলে সিটও গরম হয়ে যাবে। তো তো কোথায় রাখা যায় দেখতে দেখতে দেখলাম যে ঢোকার ঠিক মানে মুখটাতেই একটা শেডের মতন জায়গা রয়েছে, সেখানেই গাড়িটাকে সাইড করে রাখা যেতে পারে। তো আমি সেরকমই গাড়িটাকে একটু পিছিয়ে নিয়ে এসে গাড়িটাকে ওখানেই রাখলাম, যাতে শেডে থাকে এবং রোদের তাপটা না পায়। আমাদের লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু যতটাই সুন্দর তাদের প্রেজেন্টেশন ছিল ততটাই বিচ্ছিরি তাদের খাবারের টেস্ট ছিল। আমি জানি না কতদিনের পুরনো খাবার দিয়েছে। তো যাই হোক, অল ওভার এক্সপিরিয়েন্স খুব বাজে। তোমাদেরকে একটাই কথা বলবো, রাস্তার ধারে যে কোনো দোকান থেকে কখনোই খেও না, ভালো ব্র্যান্ডেড জায়গা থেকেই খেও। তো যাই হোক, আমরা ধীরে ধীরে মন্দারমণির পথে এগোচ্ছি এবং গরমটা খুব বাজেভাবে আমরা উপভোগ করছি। তো এই করতে করতে যাই হোক, আরেকটা টোল প্লাজাও আমরা ক্রস করে ফেলবো ইতিমধ্যেই। আর চলো, মন্দারমণি অবশ্যই খুব ভালো একটা জায়গা, বাদ বাকি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যেটা করছিলাম, বাইকের পেছনে বসে অল্প অল্প করে মোবাইলে নিজে ভিডিও নিচ্ছিলাম। একটা হলদি রিভার আমরা ক্রস করছি, তো সেই সময় মনে হলো একটু ফোনেও ক্যাপচার করে নিই। তো সেটাও করছিলাম, কিছু ভার্টিক্যাল শট নিচ্ছিলাম রিলের জন্য। তো যাই হোক, রাস্তা খুব একটা জ্যাম ছিল না, ভালো ক্লিয়ার রাস্তাই আমরা পেয়েছি এবং খুব সুন্দরভাবে এগোতে পেরেছি। এইবার আমরা যেটা করছি, মানে মন্দারমণি যাওয়ার জন্য যে চাউলখোলা মোড় আসে, সেইখান থেকে আমরা বাঁদিকে টার্ন করছি। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে মন্দারমণির দিকে। মানে এটা আরও অনেকটা কিলোমিটার, প্রায় 8-9 কিলোমিটার মতন আরও যেতে হবে। তো এই ভেতর দিয়ে, গ্রামের ভেতরে একটা রাস্তা। তো এখান দিয়ে যেতে যেতে কী হয়, মানে দুধারে প্রচুর মাছের আড়ত, তারপর কাঁকড়া, এই সমস্ত কিছু পাওয়া যায়। আর এই যে রাস্তাটা আসছে, দুই পাশটাতে পুরো ভেরি, মানে এখানটাতে কাঁকড়া চাষ হয়, মাছের চাষ হয়। এখান থেকে তোমরা সবাই কিনেও নিয়ে যেতে পারো বাড়িতে। তো এই জিনিসগুলো আমি ছোট ছোট করে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম ফোনে, রিলের ভিডিও বানানোর জন্য। তো মানে হয় না, যত কাছে ডেস্টিনেশন এগিয়ে আসে আর ইয়ে হয় না, মানে আর ওয়েট করা যায় না। তো যাই হোক, এই করতে করতেই আমরা অলমোস্ট এসে পৌঁছেছি আমাদের হোটেলের দিকে। এখান থেকে আমাদেরকে বাঁদিকে টার্ন করতে হবে। বাঁদিকে টার্ন করে আমরা গুগল ম্যাপ ধরে রাস্তাতে এগোচ্ছিলাম, গুগল ম্যাপ দেখে দেখে এগোচ্ছিলাম। কিন্তু গুগল ম্যাপের ভরসায় থাকা মানে খুব একদম বিচ্ছিরি ব্যাপার। কখনও ঠিকঠাক রাস্তা দেখায়, তো কখনও প্রচুর ঘুরিয়ে ঘুরিয়ে ভুলভাল রাস্তা দেখায়। ঠিক এমনটাই আমাদের সাথে হয়েছিল। খুব ভালো আস্তে 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 হঠাৎ যখনই পরপর পরপর অনেকগুলো গলি চলে এলো, তখনই কি হলো, যেইখান দিয়ে ঢোকার কথা সেইখান দিয়ে রাস্তা না দেখিয়ে আমাদেরকে সোজা রাস্তা গুগল দেখালো। তো যার ফলে আমরা সোজা রাস্তায় গিয়ে পড়লাম এবং গিয়ে দেখছি হোটেলটা তো আর খুঁজে পাচ্ছি না। কি করব, তখন আশেপাশে লোকজন ছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম যে শেরবেঙ্গলটা কোথায়। ওনারা বললেন যে আপনারা পেছনের রাস্তাটা ক্রস করে চলে এসেছেন এবং সামনেই তো দেখতে পাচ্ছি, এখানে নেমেই যে সামনেই সি বিচ রয়েছে। তো এবার তো বুঝতে পারছি না, এবার এত জিনিসপত্র নিয়ে আর এত বড় বাইকটা নিয়ে পেছন দিকে যাওয়া মানেও একটু চাপের।
তো যাই হোক সি বিচ ধরেই আমরা এগোলাম। সি বিচ দিয়ে আসলে খুব একটা রাস্তা বা খুব একটা ডিস্টেন্স নয়, ওনারাই ওখানকার লোকাল লোক সাজেস্ট করলেন যে আপনারা সি বিচ দিয়ে চলে যান, খুব কাছেই পাবেন। তো তারপর সেই আমরা বাইক চালিয়ে, পূজা তো নেমে গেছিলো বাইক থেকে, তা আমি বাইক চালিয়ে, কারণ এখানে রীতিমতো বালি ছিল আর একটু অফ রোড ছিল, তো আমি সি বিচ দিয়ে সাইড দিয়ে, মানে সি বিচ দিয়ে না, সি বিচের একদম সাইড দিয়ে বাইক নিয়ে আমরা হোটেলের এন্ট্রান্স যেখানে, সেখানে ঢুকলাম। ওঠার জায়গাটাও খুব একটা মসৃণ ছিল না, অফ রোড, ভাঙাচোরা, আপ অ্যান্ড ডাউন ছিল। তো এই করে হোটেলের গেটে এসে আমরা অবশেষে পৌঁছালাম। তো গেটে পৌঁছে গেটটার পাশ দিয়ে গাড়ি ঢোকাতেও একটু অসুবিধা হচ্ছিলো, কারণ উঁচু নিচু ছিল। তো ওখানে গাড়ি ঢুকিয়ে বাইক রাখার জন্য আমাদেরকে পার্কিং জায়গা দেখালো হচ্ছে বাঁ হাতে একটা জায়গা। তো আমরা সেখানেই বাইকে রাখছি।